একবার ভাবুন তো, পৃথিবীতে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আপনি আর কাউকে বিশ্বাস করতে পারছেন না। কারণ ভিন গ্রহের শত্রুরা এখন মানুষের রূপ ধরে বেড়াচ্ছে। কে বন্ধু আর কে শত্রু এটা বোঝার কোনো উপায় নেই। এদিকে আর্মিরা মানুষের ট্রেনিং দিচ্ছে এবং ঘোষণা করছে যে সব সাধারণ মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হবে। কিন্তু এই বিচ্ছিন্নতা কি সত্যি সুরক্ষার জন্য, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর কোনো রহস্য? ক্যাসি নামের একটি মেয়ের ছোট ভাই শ্যামকে আর্মিরা তুলে নিয়ে যায়। এখন একাও অসহায় ক্যাসির একটাই লক্ষ্য, যেভাবেই হোক নিজের ভাইয়ের কাছে পৌঁছানো। কিন্তু সে জানে না তার জন্য অপেক্ষা করছে আরও গভীর এক রহস্য। আর এলিয়েনরা পুরো পৃথিবীকে ধ্বংস করার জন্য কি গভীর এক ভয়ঙ্কর পরিকল্পনা করেছে, সেটাই আমরা জানতে চলেছি আজকের এই মুভিতে। আজ আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি, এটি একটি ইংলিশ সার্ভাইভাল সায়েন্স ফিকশন মুভি। মুভির শুরুতেই আমরা একটা ক্যাসি নামের মেয়েকে দেখতে পাই, যে ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজছে। সে সামনে একটি ধ্বংসপ্রাপ্ত শপিং মল দেখতে পায়। ভয়ে ভয়ে সেখানে ঢুকে বেঁচে থাকার কাজে লাগে এমন জিনিসপত্র ব্যাগে ভরতে শুরু করে। হঠাৎ পাশের একটি রুম থেকে কেউ চিৎকার করে বলে, হেল্প মি। ক্যাসি ভয় পেয়ে যায়, কারণ পৃথিবী দখল করার জন্য এলিয়েনরা মানুষের রূপ ধরে পৃথিবীতে এসেছে। তাই কে সত্যিকারের মানুষ আর কে এলিয়েন এটা বোঝা খুবই কঠিন। তবুও ক্যাসি বন্দুক তাক করে ধীরে ধীরে দরজাটা খুলে দেখে ভিতরের লোকটিও বন্দুক তাক করে আছে। লোকটি ভয়ে বলে, বন্দুক নামাও। এদিকে ক্যাসিও বলে, তুমি আগে বন্দুক নামাও। লোকটি যেহেতু আহত ছিল, তাই সে ধীরে ধীরে বন্দুক নামিয়ে নেয়। কিন্তু ক্যাসি খেয়াল করে তার বাম হাতটি জ্যাকেটের ভেতরে। ক্যাসি সন্দেহ করে সেখানে হয়তো আরেকটা বন্দুক আছে, তাই ক্যাসি বলে, বাম হাতটাও বের করো। লোকটি বলে, আমি পেটের ক্ষত চেপে ধরে আছি। কিন্তু ক্যাসি কাউকে বিশ্বাস করতে পারছে না। ক্যাসি আবারও বলে, হাত বের করো। লোকটি ধীরে ধীরে হাত বের করতে শুরু করলেই হঠাৎ ক্যাসি তাকে গুলি করে বসে। লোকটি মাটিতে পড়ে যায় এবং মৃত্যুবরণ করে। তারপর ক্যাসি তার জ্যাকেটের হাত সরিয়ে দেখে লোকটির হাতে আসলে কোনো বন্দুক ছিল না, সেটি ছিল লকেট। এরপর ক্যাসিকে ব্যাকগ্রাউন্ড ভয়েসে বলতে শোনা যায়, লোকটিকে এভাবে গুলি করে হয়তো আমাকে ভয়ঙ্কর মনে হচ্ছে, কিন্তু আসলে আমি হাই স্কুল পড়া এক সাধারণ মেয়ে। আমি কখনো ভাবতে পারিনি আমার মতো একটা মেয়ে একদিন মানুষ হত্যা করবে। তারপর ক্যাসি নিজের আগের জীবনের কথা বলতে শুরু করে। সে বাবা মা আর ছোট ভাই শ্যামকে নিয়ে খুব সুন্দর জীবন কাটাচ্ছিল। হঠাৎ একদিন টিভিতে খবর আসে এলিয়েনরা পৃথিবীর দিকে এগিয়ে আসছে এবং নাসার স্যাটেলাইটও সেই দৃশ্য ধরা পড়েছে। এলিয়েনদের মহাকাশযান ইতিমধ্যে আমেরিকার বিভিন্ন শহরে আক্রমণ শুরু করেছে। খবরটা শুনে সবাই ভয় পেয়ে যায়। শ্যাম বাহিরে দৌড়ে যায় আকাশ দেখার জন্য। তখন ক্যাসির বাবা চিৎকার করে বলে, ভিতরে আসো, যে কোনো সময় ওরা হামলা করতে পারে। এরপর পুরো শহরের মানুষের মতো ক্যাসির পরিবারও নিরাপদ স্থানে যাওয়ার জন্য শহর ছেড়ে চলে যায়। কিছুদিন পর ক্যাসি স্কুলে ক্লাস করছিল। হঠাৎ পুরো ক্লাসরুম অন্ধকার হয়ে যায়। প্রথমে সবাই ভাবে এটা হয়তো সাধারণ কোনো বিদ্যুৎ সমস্যা, কিন্তু ক্যাসি খেয়াল করে শুধু লাইট না, তার ফোনটাও বন্ধ হয়ে গেছে। এরপর বাইরে বিকট শব্দ শোনা যায়। সবাই দৌড়ে জানালার কাছে গিয়ে বাইরে তাকায়। এটা সাধারণ কোনো ঘটনা ছিল না, আসলে এলিয়েনরা পৃথিবীর সকল ইলেকট্রিক পাওয়ার ধ্বংস করে দিয়েছে। তার ফলে পৃথিবীর সকল ইলেকট্রিক ডিভাইস, গাড়ি, বিমান সহ সকল ইঞ্জিন অকেজো হয়ে পড়েছে। আর এই শহরটা ছিল ওয়াটার পাম্পের উপর নির্ভরশীল, তাই পাম্প বন্ধ হয়ে যাওয়ার কারণে পুরো শহরে পানির অভাব দেখা দিয়েছে। এরপর দেখি পানির অভাবে ক্যাসির পরিবার ক্যাসিকে নিয়ে একটা জঙ্গল এরিয়াতে থাকতে শুরু করেছে, কারণ এখানে ছিল ছোট্ট একটা নদী। সেখানকার পানি ছিল তাদের একমাত্র সম্বল। তো ক্যাসি ও তার ছোট ভাই স্যাম নদী থেকে পানি সংগ্রহ করে বাবা মায়ের কাছে ফিরতে থাকে। আর ক্যাসি ব্যাকগ্রাউন্ডে বলে, ইলেকট্রিসিটি শাটডাউন। এটি ছিল এলিয়েনদের পৃথিবী ধ্বংস করার প্রথম ওয়ে। আমি ভেবেছিলাম বিষয়টা এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু না। তখনই এলিয়েনরা শুরু করে দ্বিতীয় ওয়ে, কৃত্রিম ভূমিকম্প। পুরো জঙ্গল কেঁপে ওঠে এবং পানি এবং মাটি একসাথে উপরের দিকে উঠতে থাকে। ভয় পেয়ে ক্যাসি ও তার ছোট ভাই বড় একটি গাছে আশ্রয় নেয় এবং ক্যাসি ব্যাকগ্রাউন্ডে বলতে থাকে, এই ছোট্ট একটা জঙ্গলে যদি এমন হয় তাহলে পুরো শহরটা কেমন হয়েছে। তখনই সাগরের ভূমিকম্পের অবস্থা দেখানো হয়। পানির ধাক্কায় সমস্ত বিল্ডিং ভেঙে গেছে এবং রাস্তাঘাট তলিয়ে গেছে, ব্রিজগুলো সব ভেঙে গেছে। মানুষ বাঁচার জন্য ছুটোছুটি করতেছে। এরপর দেখা যায় একটি ছেলে ছাদের উপর দাঁড়িয়ে পুরো ধ্বংসের এই শহরটা দেখছিল এবং ক্যাসি ব্যাকগ্রাউন্ডে বলতে থাকে, সকল শহর, সকল আইল্যান্ড সব শেষ। ভেবেছিলাম এলিয়েনদের ধ্বংসযজ্ঞ এখানেই শেষ, কিন্তু না। কিছুদিন না যেতেই এলিয়েনরা আবার শুরু করলো তৃতীয় ওয়েল, মহামারী ভাইরাস। প্রথম ও দ্বিতীয় ওয়েলের মাঝখানে যতগুলো লোক বেঁচে ছিল, এখন তারাও এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতেছে। এবং ক্যাসির মা নার্স থাকার জন্য কিছু লোককে বেঁচে থেকেছিল এবং সে নিজেও বাঁচতে পারেনি। পার্ট 2 দেখতে পেজটি ফলো করো এবং ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।